আমরা কোরআন এবং হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো। যেরকম আল্লাহু আকবার। এপিট ওপিট নাম বলবো না, তাহলে কেস হয়ে যায়। এপিট ওপিট সব দেখনু বাহে। আমি এখন কুড়িগ্রামের একটা ভাষা ইউজ করছি। এপিট ওপিট মুই সব দেখনু বাহে। এবার মুই দেখতে চাই পার্লামেন্টে কোরআন এবং হাদিসের লোকগুলো ওখানে যারা নাকি অর্থাৎ যাবে তাদের দাঁড়িয়ে রাখতে হবে এবং কোরআন হাদিস জানতে হবে। কোরআন হাদিস অনুযায়ী কোরআন শাফাআত করবে, তারপরে ভোট দিবি। যদি এর আগে যদি ভোট দিস তো খবর আছে। ওয়াবারাসুলিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে নেতার অনুসারীরা যারা ভোট নেছে আর ভোট দিয়েছে দুইটাকে আল্লাহ তাআলা তলব করবে। এদিক তাকা। কোরআন শরীফ সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন অনুসারী আর নেতাদেরকে আল্লাহ অ্যারেস্ট করে ফেলবে। ওয়াবারাসু বলো ওয়াবারাসু লিল্লাহি জামিয়া। সকলকে দিকায় তোদের নেতা বানাইছিল, তোরা সব কিছু খাইছিলি, গম খাইছিলি, ক্যাট খাইছিলি, অমুক খাইছিলি, সব কিছু খাইছিলি। এই এইগুলোর বান। আর যারা খাই নেই, কিছু নাই, খালি সমর্থন করছে, ওদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ পড়ে দেবে। তখন অনুসারীরা বলবে খাইলাম না, খুব সুর দিবি, নাহলে ওয়াজ বন্ধ করে দেবো। খাইলাম না, শুইলাম না রে সখী, শুধু ভোট দিছি, হইলাম রে দোষের ভাগী। সুর একটু জোরে দিতে পারো না? ওরে আমি খাইলাম না, শুইলাম না রে সখী, হইলাম রে মুই দোষের ভাগী। এখন অনুসারীরা ভোট দেওয়ারা ওই নেতাদের খুঁজবে, ওই এমপি, চেয়ারম্যান, মেম্বার, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিদের বলবে আমাদের ফাহাল এই মাদ্রাসা পড়ছি পড়িস না কাজ ইস্তেফামিয়া ব্যবহার করছে। ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি পারো? তর্জমা ঠিক হচ্ছে না? ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি পারো? আমরা না তোমাদেরকে সমর্থন দিয়ে নেতা বানাইছিলাম, আজকে আমাদেরকে বাঁচাও। নেতারা সেদিন বুড়ো নখ দেখাইয়া থুড়ি থুড়ি মারিয়া দেবে, বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। জোরে বলেন ক্বালু। যে না বলবে আল্লাহ তুই বিচার করবি। ক্বালু না ভর্তি বললেও ঠোঁট নাড়াবি। ক্বালু গান গালি তো করো না পারিয়া, কোরআন পড়ার সময় ঠোঁট নাড়াস না। ক্বালু লাউ হাদানাল্লাহ, আমার সাথে পড়বি না হলে বসতে দেবো না। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযানা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই সব এমপিরা, চেয়ারম্যান, এমপি, নেতা, খেতারা, উপদেষ্টা যারা, মন্ত্রী যারা, আমরা যারা, সেদিনকে তারা বলবে আমরা যদি নিজে বাঁচতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা মাঝি সিগাম মোজারের মানে দেয় চার কারণে, যারা উলামায়ে কেরাম আছে, আমরা যদি নিজেরা বাঁচতাম তোদের বাসার ব্যবস্থা করতাম। আজা জেনা, দাদার সাথে আজা জেনা আম সাবারনা মালানা মিন মাহিস। তখন তারা বলবে আমরা যে দোজখে আছি
এই দোজকে আমার সাথে থাক। তোরা না কইছিলি নিতা আছে যেখানে আমরা আছে সেখানে, রাজপথ ছাড়ে নাই, হারাম খবর জন্য রাজপথ ছাড়ে নাই। আজকে তোদের এই রাজপথ সহ নিতার অনুসারীরা সকল আজ দোজকের মধ্যে ঢোক। আজাজেনা বলো, আজাজেনা আম সাবারনা, আজ ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস, গালি মন্দ দিস আর না দিস, এই জাহান্নাম থেকে পালাবার উপায় নাই। মালানা জোরে গা, মালানা মিম মাহিস। একেবারে কোরআন শরীফের আয়াত ক্লিয়ার। দেশ প্রবাসী যারা দেখতেছ, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম বাংলাদেশের প্রেসিডেন্ট, কোরআন হাতে রেখে বলছি, সর্বপ্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে মুক্তিযুদ্ধের ভিতরে আমাকে সোনার মেডেল দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। ওনার হাতে রাষ্ট্রপতি যারা ছিলেন তখন মুক্তিযুদ্ধের ভিতরে থেকে আমাকেই সর্বপ্রথম সোনার মেডেল দেওয়া হয়। আল্লাহু আকবার। মাথায় টুপি দিছি বলে সব ছাড়িয়ে দিছি তাই নাকি? চোর যেগুলো এই দেশে চুরি করেছে, ইনশাআল্লাহ আমরা কোরআনের পার্লামেন্ট হলে এই সব চোরকে হাজির করা হবে। এক কথা বলি, যারা বলিস তারা ওই গ্রুপের লোক ধরে নেব। আমি কিন্তু জাতান খেপা খেপে গেছি। চোর বাটপাটকে দেশে রাখা হবে না। কম্বল বাসলি যে কটা খায় থাকবে। আপনাদেরকে ভালো লাগতেছে না? আমি কি বাঙাই বলতেছি না, আল্লাহর কোরআন বললাম। একটু হাত উঠায় দাদা ভাইকে, খবরদার খবরদার, এখন থেকে প্রস্তুতি নিয়ে যাও। আমরা চোর বাটপাটদেরকে দেখতে চাই না। এক সময় বলছে, কে জানো বলছে যে আমরা রক কাটি। রক কাটার কথা আল্লাহ বলেনি। আল্লাহ কিভাবে বদরের যুদ্ধে ঘাড় এবং তাদের পাও সম্পর্কে কি বলছে তা আমি সরাসরি কোরআন শরীফ থেকে একযোগে করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোর বাটপাটদের কি করবা? বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাই দিয়েছে। আল্লাহ বলেন, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক। আল্লাহ বলেন, ওদের ঘাড়ের উপর পিঠন দিয়ে দাও। ওয়াদিরিবু, আরো মারতে থাকো। মিনহুম কুল্লা বানান। যে সকল বাংলাদেশের কয়েকজন নেতা বলতেছেন ওরা রক কাটে, আমরা রক কাটার বলিনি। আল্লাহ শিখাই দিয়েছে, বদরের যুদ্ধে ফেরেশতাদেরকে বলছে ওদের কাঁধের উপর, ওদের কাঁধ ধরে পেটন দাও, ঘাড় ধরো, এরপরে ওদের জোড়া খুলে ফেলাও। এ কথা কি আমি বলছি না, আল্লাহ বলছেন। হাত উঠান, হাত উঠান। যে সকল নেতারা আশেপাশে দোষ দিচ্ছ যে আমরা রক কাটি, তোরা তো কোরআন পড়া জানিস না। মুসলমানের সন্তান যদি হোস, এই সূরা আনফালের আয়াতটা পড়ে দেখ, বাংলা ওখানে লেখা আছে। সেখানে কি আছে আল্লাহ বলছেন, বদরের যুদ্ধের মধ্যে বলছেন ফাওকাল আনা, তাদের কাঁধ ধরে বেলায়। ওয়াদরিবু, দারাবা ইয়াদরিবু, পিটাও, তাদেরকে মারো আর তাদের জোড়াগুলো খুলে ফেলাও। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু, আবার দুইবার মারির কথা বলছে। মিনহুম কুল্লা বানান, আর ওদের জোড়া খুলে ফেলাও। হাত উঠান ওদের। এই শুধু রক কাটার কথা আল্লাহ বলিনি, আল্লাহ বলছে ওদের জোড়া আর জোড়ায় জোড়ায় খুলে ফেলাও। আমাদের দেশে আমি কয়েকদিন ইউটিউবে লন্ডন থেকে আসার পরে দেখতেছি এই সব নেতারা, ও বাবা কয় মাইয়ে লোক হাল পাড়তিছে।
কোরআন শরীফ তো পড়া জানিস না, কোরআন হাতে রেখে বলল তো যারা বিরোধিতা বলছো আমাদের, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলছিস, মুসলমান হলে আপনি সূরা আনফাল দেখেন। আমি আয়াত নাম্বারও দেখাই, ধরে দি আজকে তো জন্মের খাবা খেপছি, আমি অন্যায় সহ্য করতে পারি না। আল্লাহ পাক কোরআন পাকে 12 নম্বর 11 আয়াত থেকে শুরু হয়েছে 12 পর্যন্ত যারা আমাদেরকে বলছেন যে রক কাটা, আমরা রক কাটিনি। আল্লাহ বলছেন ওদের কাঁধের উপরে কান্দে ধরিও পিটাও, আর তাদের ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তাদের যত জোড়া আছে সব বড়ইয়া জোড়া খুলে ফেলো। আপনার হাত, এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের। কোন মহিলা বললে যদি আয়াতটা বল অস্বীকার করে তার স্বামীর থেকে সে তালাক, আর যদি সে পুরুষ হয় তাহলে তার স্ত্রী ওই স্বামীর থেকে তালাক। আমি ডক্টর নজরুল ঘোষণা দিলাম, কার বাবার যদি ক্ষমতা থাকে কোরআন শরীফ 11 আয়াত থেকে শুরু 12 পর্যন্ত একটা আয়াতে বলছে, কোরআন আয়াতকে অস্বীকার করলে সে কি হয়? হাত উঠাও, 2 হাত উঠাই দেবে। যারা হাত উঠাবে না তারা ওই গ্রুপের লোক। মেয়েরা হাত উঠাও, নাহলে খোদার কসম হবে অসময় স্বামী হারাবি। শিগগির হাত উঠাও, নারাই তাকবীর। বুড়ো কিভাবে 97 বছর বয়সের বুড়ো একজন সেক্টর কমান্ডারের পিএস হিসেবে আমি বলেছি, আমি কাউকে ছাড়িয়ে দেওয়ার পত্র না। কোরআন শরীফ থেকে চ্যালেঞ্জ করলাম, এই আয়াতের অর্থ কি হবে তোদের মুখ দিয়ে বল। কথাবার্তা খোলাখুলি কথা বল। হাত, আমি কি এটা বানাইলাম? ওলামা কথা বল, ভাই এটাকে আমি বানাইছি? আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। বদরের প্রান্তে আমার রাসূলের দিন হুজুর বললেন, আল্লাহ আজ যদি তুমি চাও আমাকে যদি পরাজিত করে দাও, তাহলে তোমার ইবাদতের জন্য পৃথিবীতে কোনো লোক থাকবে না। বদরের যুদ্ধে যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। ডান হাত উঠে আল্লাহকে দেখাও, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হে নবী, আমি বদরে আপনাকে সাহায্য করব যদিও আপনি ক্ষুদ্র দল। অন্য আয়াতে আল্লাহ বলেন, কাম্মিল ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহু আকবার। আমি অনেক সময় ক্ষুদ্র দলকে বড় দলের উপর বিজয় দিয়ে দেই। আমার দোস্ত, আমি কওমে লূত আলাইহিস সালামকে এবং জালুত এবং তালুত যখন জালুতের সঙ্গে যুদ্ধ করবে, তালুতের সংখ্যা ছিল 80,000 আর জালুতের সংখ্যা ছিল 4 লক্ষ। এরপরে আল্লাহ বলেন, এই 80,000 লোক জানো আমালিকা নদী পার না হয়, যদিও পার হওয়ার সময় জানু পানি পান না করে, তারপরও বলছে যদি পানির পিসা লাগে 1 কোষ পানির বেশি জানো না খায়। এরকম দেখা ভাইজান, এই হাত নাই তোর? আল্লাহ বলেন 1 কোষ পানি খাবা, আজলা পানি খাবা, এর বেশি যদি খাও তাহলে পারে যেতে পারবা না। 80,000 সৈন্য জালুতের মধ্যে সবাই ওই কাম করিয়ে মাত্র 313 জন সৈন্য, তারা পানি পানও করি নেই, ওপারে পার হয়ে গেল। হযরতে তালুত আল্লাহর কাছে সিজদা দিয়ে বলল, আল্লাহ 4 লক্ষ ওরা কাফেররা 4 লক্ষ। একটু হাত উঠো জোরে জোরে, আজকে আওয়াজ দেখাই দেব। 4 লক্ষর সামনে কেমন করে 313 জন পারবো? তখন আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানাই দিলেন, কাম্মিন ফিয়াতিন, জোরে গান, কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহ তাআলা বললেন, আমি 4 লক্ষকে এই 313 জনের সামনে আমি 313 জনকে বিজয় দিয়েছি। আর ওরা যারা যুদ্ধ করতে আসছিল, সাথে সাথে আল্লাহ ওদের বগলের ভিতরে ঘা দিল, আর
প্রত্যেকের পুরুষঙ্গ নিচায় মুহূর্তের মধ্যে ঘাম দিল যে তাদের লজ্জায় স্থান অন্ডকোষ সহ পড়ে গেছে। জীবনে আর কোনদিন স্ত্রীর মুখ আর দেখতে পারেনি। দাদার সাথে হাত উঠাও, যে হাত উঠাবেন ওই গ্রুপের মধ্যে আমি এখনই মেলে দেব। শয়তান দেখ, সাবেক যে 62 বছর কোরআন হাতে রেখে বলছি, 62 বছর আমি বুখারী পড়াই, আমার 97 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দে ইংরেজি 1952 সালে আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি বুখারী পড়েছি। আমার উস্তাদ হুসাইন আহমদ মাদানী ইংরেজি 1957 সালে উনি মারা যায়, আর আমি দাওরা পড়েছি 1952 সালে। আমি তখন শাইখুল হাদিস দিল্লি জামে রহমিয়া। ইতিহাস আজকে দেব জন্মের দেওয়া, খোলাখুলি কথা বাইদান আর গোপনে নাই, পরিষ্কার। আমাদেরকে বলতেছেন আমরা রক কাটি, আমরা রক কাটি না। আল্লাহ পাক বলছে কাদের উপর পিটাও, ঘাড়ে ঘাড় ধরে মারো, আর সব জোড়া খুলে বেরো। কুল্লা বানান, শুধু একটা রক না, কুল্লা বানান। যারা বিরোধিতা করো তাদেরকে আমি অনুরোধ করি, আপনি যদি মুসলমানের সন্তান হন, সূরা আনফালের 11 থেকে শুরু 12 পর্যন্ত 12 নম্বর আয়াতটা চোখ দিয়ে ভালো করে দেখো। আর মুসলমানের সন্তান না হলে আমি তাদের কিছু বলবো না, কিন্তু মুসলমানের সন্তান যে দলই করেন না কেন, সূরা আনফালের 11-12 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখেন। এগুলো তো পড়বেন না। হ্যাঁ, আমার ছোট ভাই মিজানের দোষ হয়ে গেছে। মিজানুর রহমান বলছি, তুমিও কথাবার্তা যা বলবা একটু মাঝে হিসাবে কেউ মিডিয়ার যুগে ও বলি ফেলাইছে। আজকেও দেখলাম যে বিষ খাইয়া হুজুর মারা গেছে, নউজুবিল্লাহ। হুজুর বিষ খাওয়াইছিল অনেক আগে, কিন্তু মরা যখন উনি নবী আম্বিয়া আলাইহিস সালামরা পর্দা করে, উনি যখন আম্মা আয়েশা সিদ্দিকার কাছে ছিলেন না, উনি যখন আখিরাতে আল্লাহর কাছে উনি মুলাকাত হন, শেষ নিঃশ্বাসের অফাত পান, তখন উনাকে একটা ইয়ামিনী চাদর দিয়ে ঢেকে দিয়েছিল। আর উনি বলছিলেন আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে উত্তম বন্ধু দাও। আপনারা আমার সাথে হেল্প করেন, তা না আমি বুড়ো মানুষ, আমার ইউ হেল্প মি। হুজুর বিষ খাইয়ে মারছে, মিজানকে বলছে এগুলো বলো না ভাই। এই মিজানুর রহমানের যে প্রিন্সিপাল দারুন নাজাতের আবু বকর আমার ছাত্র, আমি শর্ষিনী মাদ্রাসার তখন শাইখুল হাদিস ছিলাম। এ তো অনেক কালের বুড়ো। আবার কি আজকে আমার যে টাইম তোমরা শুনাইছো তার চেয়ে আজকে বেশি খাবো। যদি কেউ উঠে যাস মুসলমানের সন্তান, এই কোরআন সে বলছি, আমার অস ফেরত দিয়ে যাবে। বুড়ো সাংঘাতিক চেতাচেতিছে আজকে। আমি আল্লাহর কাছে দেখে যাই, আল্লাহ আমি বুড়ো মানুষ, আমি স্বপ্ন দেখেছি কাবা শরীফে। গত পরশুদিন আমার ছেলে আসছে ডক্টরের পিএইচডি করে মক্কা শরীফে। আমাকে বলছে আব্বা আমি কোথায় যাব? বলে কোথাও যেতে হবে না, আল্লাহ তোমাকে বড় পণ্ডিত বানাইছে, তুমি সরাসরি কাবা শরীফে যে তওয়াফ করো। কাওয়াব থেকে আমার কলেজার মানুষটা মদিনায় শুয়ে রয়েছে, পৃথিবীর সকলের কলেজার নবী, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনাকে যখন গোসল করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাসা হলো সুনওয়া, মদিনার ওনার বাড়িটার নাম সুনওয়া। যেরকম কি একটু যেরকম সুনওয়া, যেরকম আমি যেরকম বলবো উচ্চারণ করতে একটু কঠিন, সুনওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি বুখারীতে আছে। যদি কেউ এটা ভুল ধরতে পারে আমি তাকে 1 লক্ষ টাকা আমি তাকে দিয়ে দেব। সুনওয়া বা সানুয়া, এখানে ওখান থেকে ঘোড়ায় চড়ে আসার পরে রেখে বাবু সালাম 1 নম্বর গেট দিয়ে, যারা আপনারা মদিনায় ওই পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে আসেন, ওই জায়গা আসা, কারোর সাথে কথা না বলে
আম্মা আয়েশা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে চোখের পানি ফেলতেছে। স্বামী মরে গেলে একটু কান্দে না? কথা কনা আরে সব পুজো হলো, কান্দে না? মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী মা। দাদার সাথে হাত চলিয়ে আজকে ওয়াজ তুলে দেব। মায়ের কান্দন, খুব জোরে যে না বলবি আল্লাহর দুশমন। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী মা। ফাতেমা, ফাতেমা হুজুরের মুখের সঙ্গে মুখ দিয়ে চুমো দিলেন। বুখারী শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক হুজুরের মুখের ইয়ামিনী চাদর খুলে দিয়া আমিয়া হুজুরের মুখে চুমো দিলেন। কুব্বালাতুল খাদ্দিন, বলো কুব্বালা মানে চুমো দেওয়া, খাদ্দন মানে গাল। হুজুরের গালে চুমো দেছে। নবীরা মৃত্যুবরণ করে না, উনরা আলমে বরজকে ঢুকে যায়। একটু হাত উঠান জোরে কোন আল্লাহ। মিজানকে বলছি, ভাই মিজানুর রহমান হুজুর বিষ খাইয়া মরছে। এটা তো মানুষ যারা শত্রুতা করে, কেউ গলায় দড়ি নামায়, কেউ বিষ খাইয়া মরে। তোমার উস্তাদ আবু বকর আমার ছাত্র, তুমি আমার পোতা ছাত্র, এই কথা বলো না। না ভাই, পড়াশোনা করো, ডক্টরের ডিগ্রি, দুই একটা ইংরেজি কম, মনে করো ও ইংরেজি জানে। আমেরিকা যারা ঋষি মুসিরাও ইংরেজি জানে। আজকে বুড়িও জন্মের খেপা খেপিছে, একটাও যাইতে পারবে না। এগুলো শেষ হবে, তারপরে যাবি। আর যদি চাস আমার ওয়াজ ফেরত দিয়ে যাবি। সোজা কথা, বুড়োরে কেন দাওয়াত দিছি? 99 বছরের কথা। এই যে দেখ, তুই দেখবি। এই জন্য আশেপাশে লোক যদি আলেম হয়, ওয়াওয়াদাইল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, মূল কিতাবের 20 পৃষ্ঠা 15 লাইন পরে ইবনে মাজাহ হিন্দুস্তানের সাবাব। হুজুর বলেন ফাসিক আলেম যারা তরিকা পন্থী নাই, যারা ইলমে মারফত মানে না, এই ফাসিক আলেমদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মুক্তা রাখা। হাত উঠা। যারা হাত উঠাবেন, ইলমে মারফত মানতে হবে, ইলমে তাসাউফ মানায় ফরজ আইন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ওয়াকুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের কাছে, যাদের কাছে তাফসীরে মারুফুল কোরআন আছে, এই আয়াতের ব্যাখ্যায় তিনি এনেছেন মাসহারির দলিল অন্য কিতাব থেকে আনছে। যারা ইলমে মারুফত, আধ্যাত্মিক ইলমে তাসাউফ মানে না, এই জাতীয় আলেমদের কাছে ইলম রাখা শুকরের গলায় মণি মুক্তা মাখানো। কথা বল। এই যে একেবারে লিখে নিয়েছি না। যদি কোনো মহিলা হয়, তাকে পর্দার সাথে বায়াত গ্রহণ করতে হবে। কোথায় দলিল? সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত
হে নবী, আপনার কাছে যদি কোনো দিনদার মহিলা আসে, বাজারিয়া তা না, যেখানে বেপর্দা ভাবে চলা করে, পুরুষের সাথে থাকে, পুরুষের সাথে থাইয়া থাইয়া ওর মধ্যে যায় এই মেয়ে লোকের যে চাহিদা, সব পুরুষরা চোখে চোখে খেয়ে ফেলায়। এই জন্য এই বদ বাজারিয়া মহিলা, যেগুলো কোরআন মানে না, হাদিস মানে না, এই বাজারিয়া মহিলাদেরকে বলেনি। আল্লাহ কোরআনে বলছেন, দিনদার মহিলারা যদি আপনার কাছে আসে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত, কোন দিনদার মহিলা আসলে তাদেরকে বয়াত পড়াই দাও। ওই যে গুনাহ বেপরদা ভাবে চলে, সোলা কলা বাজারে নিলে বিনি পয়সা তাই কেউ কেনে না। নজরুল গোপালিয়া নজরুল কয়, কলা যদি শুনিয়া বাজারে নাই, ওরে কেউ এমনি দিলেও নেবে না। লোহা রে বান নাহিলে রে কাঞ্চা সোনা, গোপালিয়া নজরুল কয়, লোহা রে বান নাহিল রে কাঞ্চা সোনা। ওলির কাছে যাবি কুনু মা সাদিকিন, ওলির কাছে যাবি ওলি হবি, ওর কোন সুদখোর ঘুষখোর আমলার, ওর কোন হারামির কথা তুই শুনবি না গো, ওরে কোন বাজে রঙের কথা মানবি না। লোহা রে বাং নাইলা রে কাঞ্চা সোনা, নজরুল দাদা কয়, লোহা রে বাং নাইলা রে কাঞ্চা সোনা। কিরম লাগতেছে, বুড়ো কি চেতা চেতছে। আজকে শয়তানদের আজকে দাঁত ভাঙব। 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল অস্ত্র, ওই সময় আমার আল্লাহকে গালি দিল না। কোরআন হাতে রেখে বলছি, ওই সময় আমার আল্লাহকে, আমার রাসূলকে গালি দিলে আমি মুহূর্তের মধ্যে আমি সংশোধনে আমি বুড়ো হতে পারি, কিন্তু আমার ইমানের তাকত বুড়ো হয়নি। সেদিনকে তো দাদি বলতেছে, তুমি বুড়ো হবা না, মানে তোমার সমস্যা কি? তো দাদির 19টা বাচ্চা ফুটাইছি, 19টা আল্লাহ ফুটাইছে। এরপরে বলতে সব ছেলেরা, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ নেদারল্যান্ড, কেউ জাপানে, সব জায়গায় নিছে। আমার ছোট মেয়েটা খালেদা জিয়ার আপন স্বাস্থ্যমণি মাইয়া, আমি মিডিয়াকে বলছি যারা বিএনপি করো, খালেদা জিয়ার আপন স্বাস্থ্যমণির ছেলে আবুল কালাম, আবুল কালামের মেয়ে বিয়ে করছে আমার ছেলে। তোরা ভাল পারবি, যেই ক্ষমতা যায় ডক্টর নজরুলের চেহারা থাকবে, তোরা খালি ফালই বাড়িয়ে যাবি। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র, উনি কোন মাদ্রাসা পড়ছে? মিডিয়া শিবপুর মাদ্রাসা পাবনা, এই মাদ্রাসায় মাওলানা মতিউর রহমান নিজামী ভাইজান পড়েছে। তারপরে ঢাকা আলিয়ায় যখন পড়ে, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল আমার শ্বশুর। আল্লাহু আকবার। বাংলাদেশ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমার আপন মামা। এখানে যত উলামায়ে কেরাম আছে, আল্লামা শামসুল হক সাহেবের চাইতে বেশি বড় আলেম বাংলাদেশে আসেনি। তিনি দর্শে নিজামে, ঢাকা যখন মাদ্রাসা ছিল না, আমার মামা কলকাতা ইসি দারুল উলুম দেওবন্দের থেকে আসার পরে প্রথম গজালিয়া, যারা আমার মিডিয়া দেখতেছো, গজালিয়া, দারিয়ালা, গজালিয়া, আমিয়া, বারাসাত, মাউন্টডাঙ্গা, খুলনা, যারা আপনারা চেনেন, এখন বর্তমান বাগেরহাটের জেলার ভিতরে, এখানে মামার শিক্ষক করে। আমার মামার টাকা দিয়া ঢাকা বড় কাটরা আশরাফুল মাদ্রাসা করে। সেই মাদ্রাসার ছাত্র আল্লামা শহীদুল হাদিস আল্লামা আজিজুল হক আমার মামার ছাত্র। ফজলুল করিম চরমোনাই বিশ্বাস আমার মামার ছাত্র। আমাদের বাদ দিলে বাংলাদেশে কিছু থাকে না। শয়তানি একেবারে সরাসরি খুলে ফেলবো। কোরআনের বিরুদ্ধে কথা বললে
বললে এই দেশে তার জায়গা হবে না। অনেক সহ্য করেছি, বিদেশে থেকে থেকে আমি অবজার্ভ, ইংল্যান্ডে বসে বসে আমি সব দেখেছি, আমি আমেরিকা বসে বসে সব দেখেছি। আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনে চালু হবে। হাত ওঠা, নারায়ে তাকবীর। দুই হাত ওঠা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলো আল কোরআনের আলো। বসে 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 অসল দাদার অসল লাইভে দে। বুড়ো কি খাবার খেয়েছে। আল্লামা সঈদী শাহের সাথে 1982 সালে বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ, উনি আমাদের বাংলাদেশের থেকে 3 জন, আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয় রিয়াদ ইউনিভার্সিটি, তখন আমি প্রফেসর, আমি স্যারকে বললাম, স্যার আমাদেরকে দেওয়ার জন্য উদখুলুনি ফি হাদাল কাবা আল আশিয়াত লাকুম মিন শিআব ওয়া মান ইয়াতারাক্কাব ফি আন্নি উদখুলু ফিহা আল বাইত বলে আশআবতালু ইন্না ইল্লা বিইজনি ক্বাদ সালাসা। সালাসা মানে তালাতা, তালাতা সালাসা, 3 জনকে আমার শ্বশুরের বড় বোনের ছেলে, বড় বোনি শাহজাদপুর জজ মেয়ে বিয়ে করে আমাদের ডক্টর বারী সাহেব, আমার আপন ফুফু শাশুড়ির মেয়ে। আহলে হাদিসের দরদিরা, তোদের আসল যে লোক সে তো আমার ভাইরা। এই জন্য আহলে হাদিস ভাইজানদেরকে বলি তোমরা আমাদের ভাই, পীরদের বলি তোমরা আমাদের ভাই। তাবলীগ জামাতের আউয়াল সানি 2 জন আমাদের ভাই। এদিক তাকা, এবারে ডক্টর বারী সাহেব বিয়ে করছে শাহজাদপুর জজ সাহেবের মেয়ে। জজ সাহেব হলো আমার ফুফু শ্বশুর। যাবি কোথায়? আমারে বাদ দিয়ে কোথাও যাবি? বিএনপির কায়দা নাই, ওটা তো বিয়ে। তোরা ভালো পারিস কেন? দেখবেন একটা বকরি 4-5টা বাচ্চা হলি, যে বকরির শক্তি বেশি সেই মার দুধ খাই এই মাথা গুতোই গুতোইয়া মোটা হয়, আর পিছনে কয়েকটা না খাইয়ে সেগা হয়ে যায়। আজকে আর কিলাকিলি খোলাখুলি বলে দিলাম, খালেদার আপন চাস্ত বোন শিরিন আক্তার মজুমদার, তার ছেলে কালাম, কালাম হলো আমার বিয়ে। আমার আপন বিয়ে। এদিক তাকা, যারা বিএনপি করে সব শানে নজরুল খারিজ টারিজ আজকে দিয়ে দিলাম। কোথায় যাবি? আবার বাড়ি গোপালগঞ্জ। হিসেব করিস না? এই যে কোন মাল সেক্টর কমান্ডারের পিএস, আমার মতন 11 জন আছে বাংলাদেশে, 12 জন নেই। ইনকাদাত, দাদার সাথে হাত উঠো। ইনকাদাত লাম তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا চাও খাচ্ছিলে, দেখ বুড়োর গলা কেবল শান হচ্ছে। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না ভাইয়া? একটু জোরে কন। তেলাওয়াতটা দেখেছিস? মিশরের তেলাওয়াত। আমি গতবার মিশরে গেছি, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, 19টা সন্তান জন্মাইছে। সুবহানাল্লাহ। আর শালারা 2টি জন্মাইয়া সুখী সন্তান। আল্লাহ বলেন 3টে সন্তান যার হবে, কথা বলিস, সালাসু বানাতিন আও সালাসু আকওয়া
হুজুর বলেন যার ছেলে হোক মেয়ে হোক, তিনটা সন্তান হলে দিনই শিক্ষা দিয়া টাইটেল পাস করা দরকার নাই, শুধু নামাজ কালাম পড়ছে, আল্লাহকে মানছে, এই ব্যক্তির এই সন্তানের মা বাপকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেবে। দুইটার কোনো সিরিয়াল নাই। দাদার সাথে হাত উঠা, দুইটা সন্তানের বাপের সিরিয়াল না। তুই বলবি যদি ভুল বলি দাঁড়ায় মানে নাতি পিটন দেব, খালি দেখবি যে পুরো ভুল করে নাকি। সাহাবারা জিজ্ঞেস করেন হুজুর তিনটের বেশি হলে হুজুর কলি সেঞ্চুরি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকে 19টা সন্তান করে কি সেঞ্চুরি আল্লাহ দেয় সেটা আল্লাহ জানে। তো দাদি সেদিন বলতেছে, মানে আমার বউ, তো দাদি বলতেছে শোনা কি সব ছেলে মেয়ে লন্ডন, আমেরিকা, নেদারল্যান্ড, জাপান, ওয়েস্ট জার্মান থাকে, তুমি আর আমি থাকি, আর একটা বাচ্চা হলে কেমন হতো। তো দাদিরই বুকের মধ্যে নিয়ে দুখান চুমো খালাম যে বুড়ি এখন তো তোমার সব মাসে একটা সিরিয়াল আসতো, তা তো বন্ধ হয়ে গেছে, আর হবে না। তো ওষুধ খাওয়াবো, নাম বললাম না, তাও কি নিশা, বলে ওষুধ খাওয়াও, বলে ওষুধ খাওয়ালে হবে না, আর একটা সিরিয়াল আছে, একটু হাত উঠাও, সিরিয়াল আছে। দাদার সাথে টান মার। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا কিরম লাগতেছে, কিরম হযরতে মূসা, আয় হায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মেরাজের দিনে, বিনা মেরাজের রাত্রে উনি কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, না না এদিক তাকা, হা হা قد رأيتني في الجماعة من الأنبياء فإذا موسى قائم يصلي। الله أكبر। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম তখন আমি দেখি রাত্রে হযরত মূসা আলাইহিস সালাম উনি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মূসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে হুজুরির থেকে ৩৯৯৯ বছর। আমি একদিন সন্ধ্যার সময় উনি দুনিয়া থেকে ওয়াফাত করেন, পর্দা করেন। একদিন কম ৪০০০ বছর ভাইজান হিসাব চলে। এই নবী নামাজ পড়তেছে, রাআইতানি, আমি যা পড়ি একটু দেখতো ভুল হয় নাকি। রাআইতানি, আমি দেখলাম, ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামের জামাতের ফায়দা, যখন মূসা কায়িমুন ইউসাল্লি, তিনি দেখেন কবরে তিনি নামাজ পড়তেছে। যখন আল্লাহ হুজুর, এরপরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নামাজ পড়তেছে। যখন আল্লাহু আকবার, কান্নাহু কায়িমুন ইউসাল্লি আকরাবুন নাসি শাহাদাতান, হযরত ইব্রাহিম, ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাম কায়িমুন ইউসাল্লু,
উনি ইব্রাহিম পড়তেছেন ঈসা আলাইহিস সালাম। হুজুর বলেন ফামামতুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাত ক্বালা লি কাইলুন ইয়া মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাদিস, আমি মুহাদ্দিস মানুষ, আমি ওই বাজে লোক না, শব্দ শব্দ বলে দিচ্ছি। আজ আপনারা সকলে কামেল ক্লাসের ছাত্র, জীবনে অনেক সময় টাইটেল পড়তে পারেন নাই, আফসোস। আজ রাত্রে আমি বুখারী মুসলিম আপনাদের পড়াচ্ছি, আমি কাশাফের থেকে কোরআনের তাফসীর কাশাফ পড়াচ্ছি, যারা কামেল পড়ায়। আজকে আমার মা বোনেরা কেউ যাবে না, তোমাদের জন্য আজকে 3টি উপহার নিয়েছে হাদিসে একটা বইতে। দুটা শব্দ বললে জীবনে তোমার স্বামী অন্য মহিলাকে ব্যবহার করতে পারবে না, সেই হাদিসটা বই নিয়ে দেবা, সেই দুটো পড়বা, জিন্দেগিতে তোর স্বামী অন্য মহিলার কাছে যাবে না, সেই জিনিস নিয়ে এসেছে। আমার নাতি বউ থুইয়া অন্য জায়গায় গুরু গুরু করবি, শালা লুচ্চ স্বামী আমি ঠিক করে দেবো আজকে। আমার নাতি বোন রে আল্লাহ, আমার দাদা ভাইরে বাঁচাই রে। কেমন লাগতেছে? আর পুরুষদেরকেও দুটো হাদিস নিয়েছি, সেই দুইটা দোয়া পড়লে তুই যত বছর বিদেশে থাকিস আর নষ্ট হবে না। না হলে তুমি পর্দার খেলাপ করে বিদেশে যাবা, বহু বছর পরে আসিও না। গোপালে নজরুল কয় অনেকদিন ভাত বিদেশে থাকলে ফিরে আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। বাবা গোপালগঞ্জের নজরুল মাওলানা অনেক দিন তুমি বউকে রাখিয়া বিদেশে থাইকো না। পড়িস না গান বাবা নজরুল মাওলানা অনেক দিন আপন বিবি বিয়ার বউকে থুইয়া বিদেশে যাইও না। বিদেশ থেকে আসে তুমি অরিজিনাল মাল পাইবা না। ওয়াজ একেবারে কঠিন ওয়াজ দিয়ে দিলাম, সারা বিশ্বের মানুষ যাতে আমাকে ফুলির মালা দেয়। দেখেছিস? ফামামতুম বলো, ফামামতুম আরো জোরে, ফামামতুম। হুজুর ইমামতি করলেন। আচ্ছা বলেন, সকল আম্বিয়া আলাইহিস সালাম 1,23,999 জন, আর হুজুরকে দিলি 24,000 হয়। সকলের ইমাম কে ছিলেন? আমার রাসূল। কথা বলবে না কেন? কে? সকল নবীরা বলছে আল্লাহ নবী যদি দুনিয়া থাকতো, সব নবী থাকতো, হুজুরের শরিয়াত চালু থাকতো। এই জন্য কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। যদি আমরা ইনশাআল্লাহ সামনে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আমরা পার্লামেন্টে গেলে সর্বপ্রথম আমরা নামাজের বিল আনবো। হাত উঠান দরকার, নারায়ে তাকবীর। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। এই পার্লামেন্ট যারা আমরা এমপি পাঠাবো, ইসলামী দলে কোন দাড়ি কাটা লোককে আমরা নমিনেশন দেব না। আমি সব ভাগ করে ফেলেছি। ইনুসকে বলছি, ইনুস তুমি আমার অনেক ছোট, তোমার 84 বছর বয়স, আমার 97 বছর। আমি তোমাকে তোমার বড় ভাই হিসেবে অনুরোধ করি, দয়া করে দাঁড়িয়ে রেখে দাও। আর প্রত্যেক জুমায় বাংলাদেশে থাকলে তুমি বাইতুল মুকাদ্দাসের জন্য, বাইতুল মুকাররমে যেন তুমি নামাজ পড়ো। হাত উঠাও। আপনারা আমার এই কথা মানবেন? উপদেষ্টা যে কয়জন আছে খবরদার, সকলে যাদের দাড়ি নাই। আসিফ নজরুলকে বলছে, নজরুল তুমি আমার অনেক ছোট, সকলে দাঁড়িয়ে রেখে দাও, মানুষ দেখুক ইসলামী দলে, ইসলামের ভিতরে আসো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আসবা তো পরিপূর্ণভাবে আসো। একটু জোরে কর। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি সালমান ফার্সি, উনি সব হালাল মনে করত, উটির গোশত উনি মনে করতেন না। তখন এই আয়াত আল্লাহ নাযিল করে যে আমি আল্লাহ তাআলা উটির গোশত হালাল করেছি, তুমি কেন এটা খাও না? সাথে সাথে উনি আসরের পরে দেখে কি উটির ভুনা গোশত উনি খালেন। আমি মদিনায় গেলি ওই হোটেলের থেকে কিনে খাই, আর না হলে আমি নিজে রাঁধি। আর তো দাদেরই নিয়ে যায়, ও বুড়ি ও তাবিজ তো সব সময় থাকে, যদি কই যাব উনি রেডি সারা। স্ত্রীর কাছে থাকা ইমানের অঙ্গ। যাদের স্ত্রী নাই তারা এই মজা বুঝবি না। হুজুর বলছেন স্ত্রী হলো আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহ মুস্তাকলাফাকুম। পৃথিবীর দুনিয়ার সবচেয়ে উমদা সিঁড়ি হলো স্ত্রী। যার স্ত্রী নাই তার কিছু নেই। ঠিকই তো কথা কয় না, কথা কানা। যার স্ত্রী নাই তার কিচ্ছু নাই। এবার আমি চলি হযরতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি রাত্রে মাকে বলল, মা আমাকে তুমি একটা কুরল দাও। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, রাতের বেলা ইব্রাহিম না না এদিকে বসো, আমার মতন সাদা হয়ে গেছে। তাহলেও আমার সাথে তো বয়স নাই, আমার 97, আপনার 80 কাছে না? তাই দেখো আমার 17 বছর। দাদা ভাইয়ের দিক তাকা। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলল, মারে কি শোনা পাখি, এই দিক তাকা। ইব্রাহিমকে বলেন, বাজান কি করব? বলো একখান কুরল দাও। তো কাটে কাটে একখান কুরল দিল। রাত্রি যত মাটি মূর্তি ছিল ফাদারবাল ইয়ামিন, ডান হাত দিয়ে ভাঙে ফেলল। নমরুদ ডাকলো, এ কাজ কে করেছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওরে নমরুদ, এ বাটপার, শব্দটা বলেন কথা ভয় করতে নমরুদ আছে নাকি? তাহলে ভয় করলিস কেন? তোর কত বড় দুর্বল মান। এ বাটপার, তোর এই মূর্তিগুলোকে ভাঙছে এই বড় শয়তানের কাছে জিজ্ঞাসা কর। কোরআন শরীফের আয়াত, এদেশে যদি আপনাকে থাকে কোরআন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আপনারা আমার সাথে জোরে খুশিতে বলেন না, আল্লাহ এটা আমি কোরআন কথা বলছি না বানাইছি? হাত উঠা, হাত উঠা। আল্লাহ পাকের কথা। ইব্রাহিম বলে, বাটপার, এ নারীবাস, এ লুচ্চা, এ মেয়েদের প্রসাব পান করা শয়তান, তোর ওই বড়টারে জিজ্ঞাসা কর। ইস, এই আয়াত যদি কোনো মেয়ে পড়ে, আল্লাহ কোরআনে বলেন এই আয়াত যদি কোনো মেয়ে পড়ে, আল্লাহর কোরআন স্পর্শ করে বলছি, তার স্বামী অন্য জায়গায় লুচ্ছমি করতে পারবে না। মেয়েরা যারা আছো এই বইটা নিয়ে যাবা, এর মধ্যে সব দিয়ে দেই। তোমার স্বামীকে যদি কাউ বসো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে। মানে তোমার এত বাধ্য হয়ে যাবে স্বামী, জীবনে অন্য কোন মহিলার কথা শুনবে না। আর পুরুষ যদি পড়ে, তাহলে তার স্ত্রীর দেহগুলো
অন্যকে বয়ফ্রেন্ডের কাছে দেবে না। আজকে দেখবেন মেসেঞ্জারে, তারপরে ইউটিউব দেখে প্রায় নারীদের বয়ফ্রেন্ড, কথা কয় না যাইয়াই দেখবে, দেখে বয়ফ্রেন্ডে কাজ করতেছে। মনে করছিস কি এ তো সাংঘাতিক মা, নেবো না নেই, আমি একটু দেখাই। এরকম করেন কেন? আমি কি রুমাইল নেবানি? আমি গরিব, খালি একটু দেখাচ্ছি। দেখবে এইরকম করিয়া কি এরকম করে না, মেয়েরা গুলো করবে না, সেই জন্য এবার আপনাদের নিয়ে যাই। তোরা যে কি করিলি, আমার সাথে খুব সুর দিবি, যে সুর দিবি না সেটা সুরের দুশ্মন। তোরা এ কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। হাত উঠা, যে হাত উঠবে না হাত আল্লাহ ক্যান্সার দেবে, হাত উঠা। তোরা এ কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা তাদের মন্দিরে গীতা পাঠ করিলি। তোরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, গোপালগঞ্জের দাদা, বুড়ো দাদা, সেক্টর কমান্ডার পিএসি ডক্টর নজরুল কয়, তোরা ওলি আল্লাহর কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠা, তোরা একই করিলি, তোরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। ফতুয়ার স্বামী, রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হলে তোমাদের বিচার হবে। ফতুয়ার স্বামীর ভিতরে আছে, যদি কোনো মুসলমান বেধর্মীদের কোনো উপাসনালয় যদি হত্যা পাহারা দেয়, তাদেরকে 10 চাবুক মারো। একদিক তোমরা মসজিদেও যাবা, আবার মন্দিরেও যাবা, পূজোর মণ্ডপে যাবা, আবার হজ যাবা, এগুলো 1 নম্বর বাটপার। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। এদেরকেও শরিয়াতের বিচারে, আমি যদি বাঁচি পার্লামেন্টে মুসলমান গেলে এদেরকে ধরে ধরে বিচার করা হবে। পালাইবি কোন জাগাহের মুনাফিকরা, পালাইবা কোন জায়গায়, সেই দিন তোমার মন্দিরের মুশরিক বাজানরা ও বাটপাড়েরা তোদের কেউ বাঁচাইতে পারবে না। দাদার সাথে হাত উঠা, নগলম করুণ হয়ে সারছে। ও বাটপাড়েরা, আল্লাহ কোরআনে বলেন, ওয়ানা নাবিদুম মা আবাদতুম। হাত উঠা, নারাই তাকবীর। হিন্দুদের মন্দির পাহারার জন্য প্রয়োজন হলে আমাদের দেশের পুলিশরা পাহারা দেবে, তারা আমাদের ট্যাক্সের বেতন পায়। মার পড়ে না মাসির পড়ে, মার পড়ে না মাসির পড়ে। এখনো ডক্টর বেঁচে আছে। এই দেশ কিভাবে চলবে? আমি ইংরেজিতে 16 খণ্ড বই লিখেছি, বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। দাঁড়া, আমি তোর কাছে টাকা চানে, এর কাছে আমি এর মোবাইলে ওটা কি, ওটা পিডিএফ ফাইল আমি কে দিয়েছে, তোর নাম কি জানো? রিপনের কাছে পিডিএফ ফাইল দিয়েছে। আমি মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম 12 বছর, সেই সময় আমি এইগুলো কালেকশন করে দিয়েছি। কিভাবে পার্লামেন্ট হবে, কিভাবে ম্যাজিস্ট্রেট বিচার করবে, ব্রিটিশের আইনকে আমি, যখন ইসলামী হুকুমত হবে ব্রিটিশের আইন এদেশ থেকে চিরতরে তালাক হয়ে যাবে। হাত উঠা। 3 তালাক না, 3.5 তালাক দিয়ে আউট করে দেবো। একটু আগেই শুরু করেছি, জমিন কার, আমরা কার, আইন চলবে কার, চলছে কার? শয়তানের আইন চলছে। সব আমার কত আজকে একেবারে বুঝাই দেবো আজকে। এরপরে যদি না বুঝিস, যাইবর গলা ধরে সে থাকবে, তোর মতন আমল শিওয়া শুনুন যাবে না। কিভাবে কোরআন শুনাইতে ভাই? আমি তো হাফেজ মানুষ, কোরআন দাঁড় করতে হবে না।
واستمع يوم ينادي المنادي من مكان قريب হায় 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 পার্লামেন্টে যখন যাবে 1982 সালে শুক্রবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমি ডক্টর নজরুল তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম আর আল্লামা ডক্টর বারী সাহেব যিনি আহলে হাদিসের মধ্যে সবচেয়ে ভালো বংশের সন্তান দীর্ঘদিন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লাহু আকবার আমাদের 3 ভাই ডাক আসলো আমরা বৃহস্পতিবার রাত্রে 3 ভাই ইহরামের কাপড় পরে কাবা শরীফ মক্কা শরীফের পূর্ব পাশে কোন পাশে কাবার দরজা কোন পাশে পূর্ব পাশে দরজার কাছে বসে তাহাজ্জুদের নামাজের পরে তাকাই আছি সকালবেলা সিঁড়ি দিল সিঁড়ি দিয়ে উঠলাম ওঠার পরে কাবার ভিতরে 4টে খুঁটি কয়টা আরো যখন কয়টা কাবার ভিতরে এই জায়গায় যায় আল্লাহ কুরআন সাক্ষী মিথ্যা বললে তুমি জানো মাওলা তোমার কোরআন ধরে বলি কাবা শরীফের ভিতরে ঢুকিয়া স্বপ্নে পালন হয়ে গেল আমি নামাজ পড়লাম কাবার ভিতরে কোনো দিক লাগে না যেদিক ইচ্ছাই তুমি নামাজ পড়তে পারো ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ হাত উঠা নারায়ে তাকবীর হাত উঠা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলম সংসদে ভুলে গেলে কেন এই ঠুকির মধ্যে ভুলে গেলে কি আর মানে তত বোঝা গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার একেবারে ময়দান ফাটাই দিতে হবে মেয়েরা শুধু আসতে বলবি যদি কোনো মেয়ে না বলিস তোর কিয়ামতের ময়দানে খবর আছে মুসলমানের মেয়ে যারা তবে যারা মঙ্গলবারে জন্ম আছে তাদের জবান দিয়ে বের হবে না আল্লাহ রাসূলের কাছে এক মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার মোটে ভালোই বাসে না আমি এত সুন্দরী হুজুর বলছেন তোমার শ্বশুর শাশুড়ি সম্ভবত জোহরের নামাজের সময় মঙ্গলবারে সহবাস করার পেছনে পয়দা হইছে তাই ও কোনো ভালো মন্দ বোঝে না কোনো মহিলা মঙ্গলবারে যদি সহবাস করে হারাম না কিন্তু হাদিস আছে মঙ্গলবারে আল্লাহ পাক না পাক পয়দা করেছে এই জন্য মঙ্গলবার একটু বাইসে টাইসে থাইও এইরকম অস্তর কোন মৌলবী জানে রে হুজুর বলতেছেন তোমার বউ তোমার কথা শোনে না বলে না হুজুর বলছে আমি দোয়া করতে পারবো না ওটা মঙ্গলবারের জন্ম এই জন্য মঙ্গলবার সহবাস করতে পারবা আপত্তি নাই কিন্তু পেছনে যদি বাচ্চা ধরে যায় ভালো হবে এ যদি নেতা হয় শালা সব এ যদি এমপি হয় সব লুটে বুটে খাবে বিদেশে টাকা পাঠাবে এ যদি অফিসার হয় তাহলে হারামি অফিসার হবে এ যদি মেয়ে হয় তাহলে স্বামীর ঘরও করবে অন্যর ঘর করবে অন্যর ঘরের আশায় স্বামী চাইলেও না একটা গান গাইছে আমি তাকে মাই গাই ওরে আপন স্বামী বাদ দিয়া তুমি অন্যায় করিও না তাহলে তোমার শান্তি থাকবে না স্বামীর কাছে তালাক খেয়ে আসলে নজরুল কয় বাবের বাড়ি আসিয়া বাবির কাছে আসিয়া এক প্লেটের ভাতের দাম তখন তুমি বুঝতে পারবে ওরে সতী নারীরা কখনো দয়াল নজরুল কয় প্রতিবাদ নাই না হাত উঠা সতী নারী কোনদিন দয়াল প্রতিবাদ লাই না ঘন ঘন প্রতিবাদ লাইলে
মান সম্মান থাকে না। গোপালে নজরুল কয় ওর মান মর্যাদা থাকে না। সতী নারী কখনো পতি বদলায় না। দাদার সাথে বল, সতী নারী কোনদিন পতি বদলায় না। আয়া টানতেছি টানতেছি, তারপরে একটু ভিক্ষা চাবানি, ভাব বোঝা যাচ্ছে এরকম। এখন আয়াতের কাছে চলে যায়। তাফসীর না করলেই তো মজা লাগে। কেমন লাগতেছে? হাত উঠান। আপনাদের মেয়ের বিয়ে হয় না, বিয়ে পড়লে যে হাদিসটা লাগবে আমি আনছি, টাকা লাগবে না। ওই যারা আসবে ওদের দিল গলে যাবে। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবিনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তুমি বিয়ে করবা মহরানা নগদ দিতে হবে। শুধু মুসা আলাইহিস সালাম ছাড়া দুনিয়ায় যত মানুষ বিয়ে করছে নগদ টাকা দিয়ে বিয়ে করছে, বাকি টাকায় বিয়ে হবে না। সাদুকাতিহিন্না নিহলাতান, আল্লাহ কোরআনে বলছে মহরানা নগদ দিয়ে দাও। তারপরে মহরানা দেওয়া পুরো দিল। আমার নাতিবর কাছে দিলি, আমি বিয়ে করছিলাম 25 টাকা দে তোর দাদিরি, আমি এই যে টাকা তার গতরে হাত দেওয়ার আগে আমি বলে আগে আমার হাত দিস নে, আগে টাকা নে। যেহেতু টাকা না দিয়া আনতামাসসুহুন্না বল আনতামাসসুহুন্না ফামা লাকুম। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন তোমার স্ত্রীর গতরে হাত দিও না, স্পর্শ করো না। দারমি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি মহরানা না দিয়ে মারা যায় ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। সন্তান কি হবে আমি বলবো না, বলতে গেলে আপনারা আমারে মারতে পারেন, সেই ভয়েতে বলবো না। মহরানা না দিয়ে জন্মাইলে আমার নাতি বোনির আজকে কবে শালা তুই আমারে ব্যবহার করেছিস। দাদা কি কইছে আগামী কাল তোরা কিস্তিতি আমার নাতি বোনির মহরানা দিয়ে দাও, যা পারবা তার বেশি তুমি দিতে যাইও না। তাহলে আর এক গুনাহ 10,20,725 টাকা 3 পয়সা। একই আল্লাহ কোরআনে বলছেন সাদুকাতিহিন্না, সূরা নিসার 4 নম্বর আয়াতে তোমরা নগদ বিয়ে দাও। তারপরে তুমি 3 বছর 10 দিন পরে স্ত্রীর কাছে ক্ষমা চাবা। এই জানোয়ারটা বাসর করে স্ত্রী সহবাস করিয়া তাই আখলি তুই এবার মাফ করে দে। দুঃশালা নরপিচের বাচ্চা। এই ওয়াজ আমি তোর বাংলাদেশে কোন মৌলবি জানে রে? স্ত্রীর মহর নগদ দিবা, সূরা নিসার 4 নম্বর আয়াত। দেখা লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। নজরুল কয় হাত ওঠায় লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। তোরা ভালো লোকের কাছে যাবি, ওলিদের কাছে যাবি, ওলি হবি। ওলির কাছে যাবি ওলি হবি, কোন হারামির কাছে যাবি না। লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। তালাটি হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। আপন স্বামী জানা কার কাছে তোমরা ওই তালার চাবি দিও না
কুম আপন স্বামীর কাছে চাবি ছাড়া আল্লাহ কই অন্য কার কাছে দিবি না লোহারে মা নাহিলার কান সোনা দাদার সাথে কয় লোহারে মা নাহিলারে কান সোনা তালাটা হয় বিলাতি হাত উঠা তালা যা হাত উঠাবে না খোদার দুশ্মন তালাটা হয় বিলাতি খুললে হবে ডাকাতি এই চাবি আপন স্বামী ছাড়া নজরুল গোপালিয়া নজরুল সেক্টর কমান্ডারের পিএসি বলে দাদা ভাই বলে আপন স্বামী ছাড়া তালার স্বামী দিও না লোহারে নাইলার কাঞ্চা সোনা কেমন লাগতেছে আমার কাছে প্রশ্ন দেশে একজন হুজুর আমার রসুলকে কি রাখাল বলা যাবে তার জবাবে কোরআন শরীফ থেকে এক যোগে রিলে করে শোনাচ্ছে এদিক তাকা বিসমিল্লাহির রহমানির রহিম যারা মুসলমান জান্নাতে যেতে চান তারা বলবেন যারা দোজখের ভাইরা ভাই তারা এদিক পড়বেন না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা আল্লাহ বলেন খবরদার মদিনা শরীফ মক্কা শরীফ কিছু জারদ সন্তানেরা ইহুদি কাফেরের বাচ্চারা আমার রসুলকে রাখাল বলতো নিন্দা বলতো আল্লাহ বলে দেন হে দুনিয়ার মুমিন মুসলমানেরা মক্কা মদিনার মুসলমানেরা ওই ইহুদি জারদ সন্তানরা যেমন আমার রসুলকে রাইনা বলে রাখাল বলে তোমরা আমার রসুলকে রাখাল বলিও না জোরে বলেন আল্লাহু আকবার যদিও হাদিসে আছে আমার রসুল কাউবয় ছিল না কথা কান না কেন আমি মিজানুর রহমানকে বলছি পিএইচডি করেছো কথাবার্তা সাবধান করে এ ব্যাপারে তোমাকে ক্ষমা চাইতে হবে তুমি কোন সাহসে আমার রসুলকে কাউবয় বলেছো আমার রসুল কোনদিন গরু চড়াই নেই হাত উঠোস না কান যে হাটামি নেস ওই বদমাইশি দলের লোক হাত উঠা নারাই তাকবীর পৃথিবীর যারা মুসলমানের সেদিন আফসার মৌলবীকে বলছি বেশি নাচানাচি করো না আফসার মৌলবী বলতেছে ইউনূস আমাদের আব্বা সুদখোরের নেতা আমাদের দেশের কিছু মাওলানা সাপরা এরা এখন সুদি রস করে না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা আল্লাহ পাক সুদকে হারাম করেছে একটু হাত উঁচু কর যে হাত উঁচু করবে না যে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে তারা কাফির আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা আল্লাহ পাক সুদকে হারাম করেছে কথা বলিস কে ভয় করে জেলে আমি যাব জেল খাচ্ছি আমি জেল কেলে জেলেটাকে আমি বাসর ঘরের চাইতে বেশি আনন্দ মনে করি বোর কাছে থাকা হবে মজা তার চাইতে বেশি মজা মনে করি কিয়ামতের ময়দানে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটেছে জোরে কোন শুধু দুইজন পয়গম্বর জেল খাটে নেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তাছাড়া এমন কোন আম্বিয়া আলাইহিস সালাম নারা দুনিয়ায় কষ্ট খায় নাই আমার রাসূল জেল খেটেছে জেলখানার মধ্যে এই হারামি এই বিশ্ব হারামি জারদ সন্তান এই আবু জেহেলের মার 21 জন নাম ছিল আমার দেশের এই মূর্খ মৌলবীর বাচ্চারা কয় রাসূলের চাচা আমার সামনে বলি দাঁত একটা করে ভেঙে বলবো রাসূলের কোন চাচা আবু জেহেল নয় আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম কথা বলে আমর বিন হিশাম বলা হয় মেথরকে আমার রাসূল কি মেথরে বংশ দুনিয়ার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ আমার রাসূল কানিছে রাসূলের বাপ চাচারা এই মৌলবীরা যারা লেখাপড়া শিখিস নাই শোন হুজুরের বাপ চাচারা হারিস জুবায়ের জেরাদ মুকাইম আবু লাহাব আমির হামজা আবু তালেব আবু লাহাব আব্দুল্লাহ
এই হলো হুজুরি বাপ চাচা 10 জন, আর হুজুরি ফুফু হলো 6 জন। আতিয়া, উম্মা, উম্মামারা, উম্মা, হামনু, কায়রা, মুতামা। হুজুরি ফুফুর নাম। হুজুরির দাদির নামও ফাতেমা, ডাক নাম সামিরা। দেখবেন মক্কা শরীফ জিদ্দার থেকে ঢোকার সময় যখন একটা রিয়ালালা ব্রিজ পাবেন, এরকম হাত উঠান যারা মক্কায় ঢুকছি, যদি না দেয় তো হজ ওইরকম করছো। মক্কা ঢোকার আগে একটা রিয়ালালা ব্রিজ, এই ব্রিজটার নাম সামিরা, হুজুরের দাদির নামে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের মার নাম সামিরা, নূহ আলাইহিস সালামের মা সামিরা, পৃথিবী 80 জন নবীর মার নাম সামিরা। এই জায়গায় দুটি সূরা নাযিল হয়, লিলাফি কুরাইশিন এবং ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এই দুটি সূরা নাযিল হয়। 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে। এই মাইকাল ইডা ইউটিউব ওয়ালা এদিকে আমার এই বই কটা নেই, ইউটিউব ওয়ালা কই গেলি রে, সেই এইদিকে আমার এইদিকে শিগগিরই ইউটিউব ভাই, শিগগিরই আমার বইল। তো এই বইয়ের মধ্যে 114টা সূরা। আর আমি কিভাবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের বিচার হবে, স্ত্রীকে মারলে, স্ত্রী ইসলামী রাষ্ট্র হলে মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার দাঁতে আঘাত করে, অফিস সিন্নুন খামসুম মিনাল এবেল, আল্লাহ রাসূল বলেন 5টা উট দিতে হবে। স্ত্রী হাতে যদি নষ্ট করে দেয় আঙ্গুল, 10টা করে উট দিতে হবে, তা না হলে তার জানাজা হারাম। স্ত্রী মাথা চুল ধরে পেটন দেছো, স্বামীকে 63টি উট দিতে হবে। আর গালি দিয়ে শীত করে ফেলাইছো, এর দ্বিগুণ দিতে হবে। স্ত্রী ঠোঁটে পেটন দেছো, এইগুলো নেই বই নেই। আর একজন গেল ভিতরে কিছু বই নিয়ে দা, পৃথিবী এই বই না, কেউ সাবাই নেই। এটা আমি মক্কা শরীফ বসে কি করে কোর্টের বিচার হবে, কি করে জজের বিচার হবে, কি করে ম্যাজিস্ট্রেটের বিচার হবে, পার্লামেন্ট কিভাবে চলবে, এই জন্য আমি বইতে আংশিক দিয়েছি। আপনারা পারলে সকল নেবেন। আর সবচেয়ে বড় জিনিস, এই শেষে 10টা জমজমের নাম আছে। যেরকম কয়টা, একটু হাত উঠো, জমজম কটার নাম শুনেন। দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। আপনারা আল্লাহর নবীকে কে স্বপ্ন দেখছেন? হাত উঠান তো, হাত উঠান, সবাই হাত উঠে। এইরকম না কিনিস আপত্তি কি? হুজুর বলছেন জমজম, আমার সাথে বলুন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টা নাম পড়লে, দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। 100 টাকা দাম, কাউকে মাগনা দেব না। যদি প্রয়োজন হয় একটা বই নাও। পৃথিবীতে এই বই কোরআন হাতে রেখে বলছি, এটা আমি কাবা শরীফে বসে বসে লিখেছি যে কোন কোন আমল করলে আমার দ্বীনের রাসূলকে দেখবে। লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রামান রানি, যে নাকি আমার রাসূলকে দেখবে, শয়তান আমার রাসূলের চেহারা ধরতে পারে না। সেই জন্য আপনারা মুসলমান মাত্র কয়েকটা বই নিয়ে যাবেন। এবার আসেন আপনাদের যারা এই মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ওসমান গনি বলেছেন, যে নাকি মসজিদ তৈরি করে আল্লাহ পাক তাকে জান্নাত ঘর করে। হাত উঠান, নারায়ে তাকবীর। একটু হাত উঠান, নারায়ে তাকবীর। সকল নেবেন, আসেন। এই মসজিদের জন্য আপনারা অনেকে টাকা দেছে। আমার নানা ভাই চলে গেছে, 50,000 যখন দেছে, আমি থাকলে আর 50,000 আদায় করতাম। আমার নাম নজরুল, আমি হলো 8। এই জন্য আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলনে আমি জিহাদে নামিয়ে গেছি। আপনারা আমার সাথে রাজি আছেন? যেখানে আমরা যেখান থেকে ইসলাম সব দল মিলে সবিকে ভাইকে বলছি, আপনি সব মানুষকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। বাংলাদেশ জামাত আমিরকে আমি বলবো, ভাই আপনি আমার বয়সে ছোট, যারা অন্য দল করে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আমরা সব সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম। আমরা সামনে পার্লামেন্ট, আমি নজরুলকে বলতে চাই, তুমি আমার অনেক ছোট নজরুল, আমি তোমাকে বলি আমার মিতা, বাংলাদেশ কোরআনী রাষ্ট্র হোক। আপনারা আল্লাহকে দেখান,
কোরআনে রাষ্ট্র হোক কারা চান? মা বোনেরা হাত উঠা, আমি তোদের দেখতে পারি না পর্দার আড়ালে, আল্লাহকে উঠাই দেখায়। এবার যারা আপনারা ডাইরেক্ট ভোট দেবেন, ওযু করে দেবেন। ওযু করা মা বোনদেরকে বলি, ওযু করে কোরআন হাদিসে মুরব্বীরা যেখানে সেট করতে কয়, এদিক তাকা, সেইখানে কোন ধরা নাই। যেই তুমি সেক্টর কমান্ডার পিএস, আমাকে কোন শালা ধরে রে? ক্ষমতা আমার কম নাকি? আমরা সবকে দেখেছি, নাম বলবো না, এপিট ওপি। আমার নাতি বলছে একজন খাইছে আর একজন চেষ্টা করতেছে, তোমাকে তো নাম বলি নেই, তা নাম না বললে তোমাদের কে তো বাদে কে ভাই? আমিও তা বলবো না, আমি আরো ক্লিয়ার বললাম, এপিট ওপিট। এইদিকে তা এপিট ওপিট মুই দেখনু বাহে, মুই দেখতে চাই। আমি কুড়িগ্রামের ভাষায় বলছি, আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। হাত উঠান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনারা আমার জন্য দোয়া করবেন। দাওয়াতের আমার দরকার, আমার ছেলে মেয়ে অনেক আছে। আমি আবার প্রয়োজন হলে আবার হাইকোর্টে বসবো, তোর এক দাদিরই একদিন কোর্টে বসবো। আমার বুড়ি, আমার আব্বার কয়েকশো বিঘে জমি, কোনো শালাকে আমি করি না। মেয়েরা বড় বড় ডাক্তার আমেরিকা থাকে, নাতিরা ছেলেরা এক এক করে দিয়ে ভাসিয়ে দেব, কিন্তু মাথা বামপন্থীর কাছে ডক্টর মাথা নিচু করবে না। যেরকম আল্লাহু আকবার, নারাই তাকবীর, হাত উঠাও, হাত উঠাও, নারাই তাকবীর। আল্লাহর কোরআনের জন্য আমরা সকলেই প্রস্তুত, রাজি? হ্যাঁ, জোরে বল নারাই তাকবীর। সকলের হাতে পায়ে ধরি, আমি বুড়ো মানুষ, কিয়ামতের ময়দানে না কইতে পারিস ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। সেদিনকে বলতে পারবে না, আল্লাহ কোন আলেম তো ইসলামের রাষ্ট্রের জন্য চাই নাই, আমরা চাইছিল, আমরা তাদের কথা শুনে নেই। আল্লাহ কই দোজখে ঢোক শিগগিরা, কোনো আপিল নাই। সেদিন কেউ আপিল খাটবে না, কবরে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহর দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ডক্টর নজরুল, আমি নেতা হতে চাই না, আমি আমির হতে চাই না, আমি মামুর হতে চাই। কথা কয়, কথা বলিস না কেন? আমি সাধারণ প্রজা হতে চাই, তাও ইসলামী রাষ্ট্র প্রজা হতে চাই। আপনারা কথা, আপনারা চান না? দুনিয়া বাংলাদেশ স্বাধীন করে সেই দিয়া হাতের ভিতরে এখন আমার সুসুরি করে, কিন্তু সব মেয়ারে দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন, কোরআনের রাজ। আসেন বাজান, হাঁটেন না, হাঁটেন না, হাঁটেন না। মুনাজাত, টাকা না দেবেন আপনি বসে থাকেন, মুনাজাত দিয়ে দেব। মুনাজাত করবেন না আমার সাথে? আমি 34টি বার বড় হজ করেছি, এই হাত, এই মুখ দিয়া আল্লাহ হাজার আসওয়াদ চুমো খাইছি। সে চুমো কি জোরে চুমো। আর আমি যেহেতু চাকরি করেছি ওখানে ইউনিভার্সিটি, পুলিশ এরকম সরাই দেখা, স্যার আপনি খান। আমার মারে বললাম, মা তুই কাঁদে ওঠ। আমার মা কবাদান, আমি বলি দেখেন তোমার ছেলেরে তুমি পড়াইছো। সর্বপ্রথম আমি মার কাছে কোরআন হাফেজ হয়েছি, যেরকম আল্লাহু আকবার। আমার আম্মা কোরআনে হাফেজ। মহিলা প্যান্ডেলে যা, মা বোনেরা এই বইগুলো নিয়ে নাও, এই বইগুলাই বেশি করে নেই পাগলা। আমি আপনাদের কাছে শিগগিরই আমি চাই, কে কি দেবেন নাম ধরে একটু দোয়া করি। মাদ্রাসার সেক্রেটারি কই, মেম্বার কই, সকলে এক এক করে ডাকবো, আসেন আমার কাছে। বাইরের থেকে 3 মিনিট কথা বলবো, ঠিক আছে? কালেকশনের ব্যাপারে আপনি বলবেন, কহ শিগগির কহ। 3 মিনিট, কেউ যাবে না। আমি তোদের দাদা, আমি তোদের দাদা। আমরা, উনি যখন দেওবন্দে উপরে পড়তো তখন আমি নিচেই পড়ি। আমি 8টা বছর দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। আপনারা কেউ যাবেন না, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার নানা, বল তুই বল, শিগগিরই বল। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লামা সাহেব আজকে প্রত্যেকটি কথা কোরআনের আয়াত থেকে তরজমা করেছে। আসলে আমাদের 2 দিন ব্যাপী আজকে আরাফাত 1000 টাকা মারহাবা। আমার ভাই, আরাফাত মানে পরিচয়। আকার আরাফাতে হজের সময় আমার বোন রেখা 1000 টাকা, আমার খালাম্মাই বলতে, তোমার মামা কইছি তার বোন করতে পারি না। আমার রেখা খালাম্মা, আল্লাহ 1000 টাকা দান করে গেল। আল্লাহ আমার খালাম্মাকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ আমার নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা, মা বোনেরা যারা আছো
এই বইয়ের মধ্যে আল্লাহর নবীকে দেখা যাবে। শেষের আমিয়া যে হাদিসটা আছে, এই বইয়ের শেষে যে হাদিসটা আছে, হাদিসটা পড়লে আল্লাহ তাআলা আমার নবীকে স্বপ্ন দেখাই দেবে। এই বইটার শেষে যে হাদিসটা, সেই হাদিসটা পড়লে আল্লাহ চাহে তো নবীকে দেখা যাবে। সকলেই আপনারা বই নিয়ে যাবেন, কেউ না নিয়ে যাবেন না। আমি খুব খুশি হয়েছি। আসাদুলের বেটা শাওন 5 বস্তা সিমেন্ট, আসাদুলের ছেলে শাওন 6 বস্তা 6 বস্তা। ওইটা বলছে রসুল 6 জায়গায় ভুল করছে। আমির সাহেব কথাটা ভুল বলছে, রসুল 6 জায়গায় ভুল করছে, এই কথা ঠিক বলে নাই আমির সাহেব, আমার বাবাজিরা। আর মিজান বলছে হযরত আলী মদ খাইয়ে নামাজ পড়ছে, কথা মিথ্যা। মিজান আরো বলছে মরার সময় বিষ খাইয়ে মরছে, এটাও মিথ্যা কথা। যাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসেন এক বানো করিয়া তোমার দেখা দিয়া যাইও, আরে সোনার বন্ধু পচানো দিও, আজ মরলে কালো 2 দিন জানিয়া রাখিও, আরে সোনার ময়না চালিয়া রাখিও, আজ মরলে আরে কাল 2 দিন মরিয়া যাইও। জাকির বিদেশি ইটালি থাকে আমার নাতি 1000 টাকা দিয়ে যায়, আর ভাইকে তুমি হেফাজত করো মাওলা, দয়া করে আল্লাহ তোমার মসজিদকে যারা বানাবে তাদের জন্য ঘর করে দিও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যারা মসজিদ ঘর করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে দেয়। সকলেই আপনারা এসএন আলী মোল্লা, না না ভাই তাই যাক, ওটাও একটা কায়দা আছে, ওটা গোপনে করা যায়, এটাও আছে। আচ্ছা ঠিক আছে, অত বেশিও দিতে পারে। জালাল সর্দার 5000 হাত উঠাও। আল্লাহ আমার ভাই জালাল সর্দার 5 বস্তা সিমেন্ট, আচ্ছা টাকা তাও হাফ টাকা 2500 হলো। আল্লাহ দয়া করে 5 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ আমার ভাইকে কবুল করো, আমিন। খুব তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, অনেক রাত হয়ে গেছে। আজকে যে ওয়াজ দিছি আজকে মিডিয়ায় চলে যাবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি সব বায়াত করে দিছি যে আল্লাহর দিন সব দেখেছি, এপিট ওপিট সব দেখলু বাহে, এবার মুখ দেখ কোরআন শরীফের আইন দেখতে চাই ভাই। আল্লাহ যেন কবুল করে। একটু হাত উঠো আর একবার নারে তাকবীর। আমার বোনেরাও হাত উঠাবে, খবরদার ওযু করে ভোটের বাক্সয় যাবি, ভোট দিবি। আল্লাহর কি আমার মামুন কই, কই আমার নানা কই রে, মামুন কই, কেশিয়ার আমার নানা ভাই শিগগিরা নানা ডাকছে, রইব না আর ঘরে তুলে ডাক দিয়েছে নানা মোরে, কোথায় মামুন চলে আসো, আমার নাতি ভাই মসজিদের জন্য কি দেবা শিগগিরে দাও। চলে গেছে, লিখে দাও, দি লিখে দাও, যা মনে আসে তাই দেখ। ও কেন আমাকে না বলে গেল? এত রাত্রি না বলে কেন গেলি রে মামুন ভাই, এত রাত্রে তোরে মুই ডাকনু আমি, এত রাত্রে কেন মুই ডাকনু রে মামুন ভাই, তুই শিগগির টাকা লইয়া আয়। আচ্ছা ঠিক আছে, সকলে দিয়ে দাও। সকলেই বাড়ি যাদের বউ আছে, বুড়ো হয়ে গেছো দাও নাই, কালকে কাল দিয়ে দিবি, আমার নাতিন বউরির টাকা দিয়ে দিবি। আর হাতে স্ত্রীর যখন মহারণা দিতে হাতে 3টে চুমু দিতে হয়। আল্লাহুম্মা বারিকলি ফি জাওজানি ওয়া আহিব্বু ওয়াস্তাতাদি, দুআই তো সাবেক সেক্রেটারি ওই আমার নানা ভাই, হাত দাও হাত দাও।
আমার নানা ভাই, আল্লাহ বয়সে আমরা সব বুড়ো হয়ে গেছি, আমার নানা কি দেবে? 5,000 টাকা। যেরকম মারহাবা, নারে তাকবীর। আপনারা আমার উপর বেজার না খুশি? একটু হাত উঠে দেখান আল্লাহকে। আল্লাহ কদ বাল্লাগতা, কদ বাল্লাগতা, কদ বাল্লাগতা। আল্লাহ আমি পৌঁছে দিছি। আপনার দায়িত্বগুলো যা আপনার বান্দাকে দিয়েছেন আমি তা বলে দিয়েছি। আল্লাহ মানা না মালা তার দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব আমার নয়, আল্লাহ simple kinds of the responsibility and circulation be all those. This is the path, this is the signification of order. He was a exceptional, pious and dedicated Muslim. How plain so that Hazrat Ibrahim alayhi salam, he was a national father of Muslim. ইংরেজি ঘই দিলাম সাহেব। আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত রাখে। যেরকম আমিন। আমি খুব খুশি হয়েছি। এদিকে এখন মোনাজাত দিয়ে দেব, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওই ছোট যাব, আমার রাত্রি লাগবে না। ওইটা কানে গেছিলে হুজুর, ওখানে এই দেখো আর সব দাও। আপনারা আমার জন্য জনাব সভাপতি সাহেব সমাপ্তর পর মোনাজাত দেবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থান হেফাজত করবেন। কেউ যারা বইনার নাই, আমি অনুরোধ করব তোমাদের দাদা নবীজিকে স্বপ্ন দেখা। আপনারা দেখিনি আমরা প্রকাশ্যভাবে আমার নবীকে স্বপ্ন দেখলে তার জন্য দোজকের আগুন হারাম। 100 টাকায় কি হবে নানা? 100 টাকা করে একটা বই নিয়ে যা। 100 টাকা করে একটা বই নিয়ে মা বোনেরাও যারা নেও নাই অত্যন্ত ভুল করেছ। জীবনে এই বই কোথায়? কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না। আমি সাবাই বই বিক্রি করেছি, পারলে নিও। সকলে একটা বই নাও, যেন কেউ বাদ যায় না, মা বোনদের কাছে যায়। আপনি শেষ করে দেন, মোনাজাত করে দিন। আমাদের কালেকশন প্রায় শেষের দিকে। আর যদি কেউ নাম লেখাতে চান বা নগদ টাকা দিতে চান, স্টেজের সামনে আসতে পারেন। এবং প্যান্ডেলের বাইরে যারা মা বোনেরা আছেন পর্দার আড়ালে, তাদের যেটা দাম করার কথা, ক্যাশ থাকলে ক্যাশ দিয়ে দিবেন। যদি পরে দিতে চান, আমাদের ভাইরা আছে তাদের কাছে নামটা দিয়ে দিবেন। এখন হুজুর আমাদের মাহফিলের দোয়ার মাধ্যমে শেষ করে দিবে। আমরা চাইবো হরিলাপুরের মানুষ সবাই একসাথে মিলেমিশে বসবাস করুক, পরনিন্দা গীবত থেকে দূরে থাকুক, কৃপণতা থেকে দূরে থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক। হুজুর আরেকটা মূল্যবান কথা বলেছেন যে প্রত্যেকটা ভাইদের, যুবক ভাইদের বলি, দাড়ি রাখবে। দাড়ি হলো ইসলাম মুসলমানের পরিচয়। আমরা যারা দাড়ি রাখিনি, মহান আল্লাহ পাকের আরশে ময়দানে এই যারা দাড়ি রেখে ইন্তেকাল করবে, তাদের দাড়ি নূরের দ্বারা মহান আল্লাহ পাক চিন্তা করবে, দেখো এটাই আমাদের মুসলমান, এরাই মুসলিম। আমরা সবাই দাড়ি রাখবো তো নাকি? সবাই জোরে বলি না, ইনশাআল্লাহ। দাড়ি হলো মুসলমানদের পরিচয়। দাড়ি রাখলে আপনি কখনো পাপ কাজ করতে পারবেন না। দাড়ি রেখে কখনো পাপ কাজ করতে পারবেন না, অন্যের ক্ষতি করতে পারবেন না, বিপদ করতে পারবেন না, কারো পরনিন্দা করতে পারবেন না। দাড়ি এমন একটা, আর দাড়ি রাখলে আরেকটা নিজের জন্য ব্যক্তিগতভাবে ভালো। আলহামদুলিল্লাহ, দাড়ি রাখলে কারো কখনো ক্যান্সার রোগ হয় না। অনেক বিজ্ঞ লোকেরা বলছে দাড়ি রাখলে কারো ক্যান্সার, স্কিনের ত্বক ক্যান্সার হয় না। আর কোরআন পড়বেন, কোরআন পড়বেন, বাংলা মানে সহ পড়বেন, বাংলা মানে সহ কোরআন পড়ার চেষ্টা করবেন। এই যে হুজুর আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করবেন, যারা এই মাহফিল সুন্দরভাবে 2 দিন ব্যাপী সমাপ্তি। সেলিম ভাইয়ের বউ আমার নাতিন বোন 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাত ওঠা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দীর্ঘ সময় ধরে আপনার কাছে ভিক্ষা চাইছি মাওলা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আপনি যে বলেছেন কোরআনে রাজনীতির কথা আল্লাহ বলেছেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আদমকে দুনিয়ায় পাঠাইছে এমনি এমনি না, খলিফা করার জন্য, রাজনীতির জন্য। ইবাদতটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় এটাও নেকির কাজ হবে। আয় আল্লাহ দয়া করে এই মাহফিল খানাকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দেন। যারা দান করেছে তাদের কবুল করুন, যারা করতে পারেনি আগামীতে তাদের দান করার সুযোগ দিয়ে দাও আল্লাহ। আজ বাংলাদেশে কোরআনে পতাকার জন্য, কোরআনে শাসনের জন্য সকল মুসলমানরা দলমল মিলে আল্লাহ তারা আপনার কাছে ভিক্ষা সাহায্য চায় আল্লাহ। যারা কোরআনের বিরোধী তারা না বুঝিয়ে আমাদের গালাগালি দেয় আল্লাহ, দয়া করে তাদেরকে তুমি হেদায়েত দাও। আর যদি হিদায়েত নসিবে না থাকে আপনার উপর তাওয়াক্কুল ছেড়ে দিলাম। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। রাম ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وانصرنا فإنك خير الناصرين ربنا وارحمنا فإنك خير الراحمين أرأى الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم